গতকাল কি ঘটনা ঘটেছিল? আমি শিবটিয়া বাজারে গেলাম বাড়ি থেকে হেঁটে যাওয়ার পরে বাজার করা প্রায় অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হয়েছে। সেই সময় একটা ভদ্রলোক ওই ছত্রপতি বিশ্বাস আমাকে ধরলো, ধরে গলায় আমার ধুতিতে জড়িয়ে এরকম চেপে ধরেছে আর পটপট করে চড় মারতে লাগলো। আর বলছে আমার নামে কেস হলো কেন? আমি তো বলতে পারিনি, আমি পারিছিলাম না, তা পুলিশ করেছে। পুলিশ করলে তা তোমার নাম বলতে বলেছে। এইগুলো যখন মারধর করেছে, মারধর করে টেনে টেনে রাস্তায় এনেছে, রাস্তায় এনে পুলিশের কাছে বাঁধবে। এমন সময় সুধাংশু বিশ্বাস আসলো, এ তো পঞ্চায়েতের মেম্বার শুনেছে। আসার পরে সেও গলা ধাক্কা মারা শুরু করতে করতে মারির চম্পটে আমি বিনিশ হয়ে যাই। বিনিশ হয়ে যাওয়ার পরে আমাকে একটা ধাক্কা দিলে খুব জোরে। সেই ধাক্কায় আমি কাঁদতে কাঁদতে আসছি, আসার পথে কিছুটা দিয়েছি না পাগলিয়া, তার বাবার নাম অমল বাগলি। তার আমার আবার ধরে বলছে আমার নামে চেয়েছিল কেন, ঠ্যাং ভেঙে দেবো, পা ভেঙে দেবো। আমি তখন উত্তর না দিয়ে ভারণ করতে করতে আমি আস্তে আস্তে আসলাম, এসে গেলাম ক্যাম্পে। ক্যাম্পের অফিসারের সঙ্গে বললাম, অফিসার যেতে অফিসারের সঙ্গে অফিসার আমাকে বললাম এখন ক্যাম্পে চলো। ক্যাম্পে গিয়ে খুব ভদ্র ব্যবহার করলাম, করে বলছে আমি রেস্ট নেব। জায়গাতে তখন ব্যথা, এসব খাটটা দিচ্ছিল ব্যথা, আমি চলতে পারছিলাম না। তখন আমার বাড়িতে কেউ নেই, আমার বাড়ির স্ত্রী বাইরে অসুস্থ, আর আমি তাই এই অবস্থায় পড়ে এখানে একজন আমাদের কাজের মানে ওই বন্ধু লোক আমাদের সঙ্গে বিজেপি করে, সেই লোকের বাড়িতে ওরা থেকে স্বামী স্ত্রী দুজন নিয়ে গেল আমার হসপিটালে, নিয়ে ডাক্তারবাবু দেখালো। ডাক্তারবাবু আমাকে ভালোবেসে সব কিছু সুন্দর করলো, ব্যথা ট্যাথা কী হয়েছে সব করলো, আঙুল টাঙুল ভেঙে গেছে সেটাও দেখলাম। দেখার পরে আমাকে সুস্থ হয়ে বাড়ি আসলাম। বাড়ি আসেনি, ওই ভদ্রলোকের বাড়িতে খাওয়া দাওয়া পুরো ঘুরে যান, পূর্ব দিক ঘুরে যান। সবার ভাই